এসে সুন্দর রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে মহব্বতের সঙ্গে জবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারি মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আমিনাল মদিনার বুলবুল আলম শাফি মাহশর সাকি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্ব নবী বিশ্বকবি বিশ্ব রবির উপরে সকলে মহব্বতের সঙ্গে সুবহান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু শ্রোতা মণ্ডলী, অতিষ্ঠ গরমকে সামনে রেখে আপনারা সকলে ভদ্রতা নয় ভালোবাসা, কার ভালোবাসা? দুনিয়ার কোনো মাখলুকের নয়, কার ভালোবাসার আগমনে কোনো ব্যক্তিত্বের নয়, কার ভালোবাসার আগমনে কোনো মানুষের নয়, কার ভালোবাসার আগমনে কার সম্মান ছাড়তে নয়, একমাত্র যিনি হলেন আল্লাহ। সে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে গোলাম হয়ে অতিষ্ঠ গরমকে অপেক্ষা করে আল্লাহর বাইতুল্লাহর উদ্বোধনী সভাতে মহব্বতের পরিচয় দিয়েছেন। খুদ আল্লাহ তাবারক তাআলা দেখছেন যারা আমার ভালোবাসাতে বিস্তারা ছেড়ে, এসি ছেড়ে, বাড়ি ছেড়ে, কর্ম ছেড়ে পৌঁছেছে, অবশ্যই তারা আমাকে ভালোবেসেছে। আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছেন কি, ফাযকুরুনি আযকুরুকুম, যাকিরেরা জিকির করে মজলিসে বসিয়া, আমার আল্লাহ জিকির করে ফেরেশতাদের নিয়া। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম তুমি সর্বকর্ম বাদ দিয়ে আমার ভালোবাসাকে সামনে রেখে এমন একটা সুন্দর জমিনে এসে আমার গুণ কীর্তন করো। মানুষ ওই মানুষের সামনে আমার মহব্বতের গুণগান তোমরা করেছো জমিনে, আমি আল্লাহ তোমাদের ভালোবাসার ঘোষণা মাসুম ফেরেশতাকে রেখে দিয়া করি আমি আসমানে। তোমরা আমার ভালোবাসার ঘোষণা দাও, কখনো সুবহানাল্লাহ বলো, কখনো আল্লাহু আকবার বলো। আমি আল্লাহ বসনেওয়ালা, আনেওয়ালা, শুননেওয়ালা, শুননেওয়ালিদের নাম করি, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভালোবাসনেওয়ালাদের নাম ধরে ধরে মাসুম ফেরেশতাকে সাক্ষী রেখে মাগফিরাতের এলান করি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মাগফিরাত হবে, এটা কে বলেছেন? আল্লাহ। তো সেই মাগফিরাতের জন্য এই কটা লোক কি ছিল? কেন তোমরা দূরে? কারু এমন ধরনের কোন অবস্থা নেই যে আমার কাছে লাইসেন্স তৈরি আছে, মরবো, জান্নাতের দরওয়াজা খুলে গেছে। বন্ধু আমার, সেই জন্য আজকে আপনাদের সামনে খুব স্বল্প টাইমের মধ্যে খুব প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নেব। তাই আপনাদের সকলের কাছে অতি মহব্বতের দিলকে সামনে রেখে, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে, নবীর মহব্বতকে সামনে রেখে সকলকে আহ্বান জানাচ্ছি, এই মজলিস আপনার জন্য হেদায়েতের জরিয়া তৈরি হবে কাল কিয়ামতের দিনে। অতএব আসুন, বসুন, শুনুন মুহাক্কিক উলামাদের মুখ থেকে। আমার পরেও আসবেন, আমার আগেও এসেছিলেন। আমি আপনাদের এলাকার সন্তান, তো কিছু কথাবার্তা বলে বিদায় নেব। সেই জন্য ভাইরা আমার, একটা সর্বপ্রথম কথা মনে রাখবেন, পুরো বিশ্বটা অনুসরণ অনুকরণের উপরে চলে। সারা বিশ্বের মধ্যে, দুনিয়া এবং আসমানের মধ্যে যদি কেউ থাকে সেটা হলে আল্লাহ, যিনি কোনো অনুসরণ অনুকরণ করেন না। আল্লাহ কাকে বলা হয়? আযযাতুল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি'ল জামি'is সিফাতিল কামাল ফাহুয়া আল্লাহ, যিনি সর্বদাই, সর্বজায়গায়, সর্বক্ষণ, সর্ব অবস্থায় সমস্ত মাখলুকাতের কাছে একবারেতে এক অবস্থার উপরে হাজির থাকেন, সকলকে জিম্মেদারির সঙ্গে, সকলের চাহিদাকে তার মতো করে নয়, আল্লাহ আল্লাহর মতো করে পূর্ণ করেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ। তারপরে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। আর পরে বলেছেন, ওরে আমার গোলাম, আমি কারো অনুসরণ করি না, আমি তোমাকে মহব্বত দিয়ে তৈরি করে তোমাকে অনুসরণ অনুকরণ করার জন্য দিয়েছি আমি ঘোষণা। সেটা কে বলেছেন? আল্লাহ। প্রথম সাবজেক্ট কোরআন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ফীহিম রাসূলা। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিলেন, গোলাম আমি তোমাদের কাছে একবারে সুন্দর করে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাখলুক তৈরি করে সমস্ত আম্বিয়াদের সরদার, সমস্ত মাখলুকাতের মধ্যে আফজাল সাইয়্যিদুল আম্বিয়া, আমিনার লাল, মদিনার বুলবুল, শাহেনশাহে দু আলাম, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, প্যারা নবী আমার হাবিবুল্লাহকে আমি তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি। এটা যদি না পাঠাতাম তোমরা রাস্তা পেতে না। অতএব আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বলেছেন, ও গোলাম শোনো শোনো, আমি পাঠালাম আমার কালাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, আমার মহব্বতের বাউন্ডারির মধ্যে আসতে চাও, ওরে আমার গোলাম তুমি সর্বপ্রথম তোমার কথা, তোমার বার্তা, তোমার রাত, তোমার দিন, তোমার মুআমিলা, তোমার মুআশিরা আমার হাবিবুল্লাহর মুআফিক যদি না হয়, তুমি যতই বড় হও না কেন, তুমি যতই হুকুমতওয়ালা হও না কেন, আমার কাছে তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না। এটা ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। ভাইরা আমার আব্বা জান, সেই নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, বিশ্বের মধ্যে সকল নবীর সেরা আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া আরব মরুভূমির বুকে এসে পৌঁছেছেন। আর আসার পরে সব কিছু বাদ দিন দূর হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল, সমস্ত কিছু বাদ ফেল বাদ দূর হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জমিনটা শক্ত ছিল, যেই পাহাড়ের পর্বতের এলাকা ছিল, একবারে মরুভূমির ময়দান ছিল বাবা, সেই ময়দান, সেই মক্কাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছিলেন। সেই মর্যাদা নবীর কারণে, কোরআনের কারণে আল্লাহ তাবারক তাআলা দিয়ে বললেন, ওই মক্কার জমিনে যদি 1 রাকাত নামাজ পড়ো, আমার দেওয়া মর্যাদা শোনো, 1 লক্ষ রাকাতের সওয়াব আমি দেব। মর্যাদা নবীর কারণে, কোরআনের কারণে। নিসবত, সম্পর্ক কত বড় জিনিস। তার আগে মানবের সঙ্গে একবারে বাদ কিরদার ছিল, কেউ কাউকে জানতো না, চিনতো না, কেউ কারো হক দিতে জানতো না। আল্লাহ তাবারক তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া, এত মুহাব্বতের নবী, সমস্ত কিছু কর্মকে দূর করার পর, সমস্ত কিছু অবস্থাকে দূর করার পর আল্লাহর কালাম এসে ঘোষণা দিয়েছিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কোরআনকে মেনে চলবে, তারা সব অন্ধকার থেকে দূর হয়ে এত সুন্দর একবারে উজালার রাস্তায় পৌঁছে যাবে। ভাইরা আমার আব্বাজান, সোনার চাঁদেরা, মক্কার মর্যাদা হয়ে গেল, মক্কা নগরীর মানুষদের মর্যাদা বেড়ে গেল। মক্কা নগরীর কাছে যখন বাইতুল্লাহ কায়েম হলো, কাবা শরীফের মর্যাদাও নবীর কারণে বেড়ে গেল। ভাইরা আমার আব্বাজান, সেই নবী বিশ্ব নবী আরব মরুভূমির বুকে থাকতে শুরু করেছেন। এক একটা কাদনামা রয়েছে, পানি হয় না, মানে খাতসালি পড়ে গেছে, অনেকদিন বৃষ্টি হয় না। মাত্র 4 বছর বয়স ছিল আমার নবীর, আমার সাইয়্যিদুল আম্বিয়ার। সেই নবীর পাওয়ার দেখো বাবা, সকলে দিনের উপরে দিন, তাওরাতওয়ালা, জাবুরওয়ালা, ইনজিলওয়ালা, সকলে পণ্ডিতটা পড়ে, কিন্তু পানি এক বোন নামে না। আল্লাহ তাবারক তাআলার নবীর বয়স মাত্র 9 বছর। বলছেন, দাদু গো, আমাকে একবার ওই কাবা শরীফের কাছে নিয়ে চলো। বলছে, কত বড় বড় পণ্ডিত সেখানে গেছে, কিছু হয় না, তুমি যে কি করবে বলো? বলছে, আমার আব্বা থাকলে নিয়ে যেত, তুমি কি নিয়ে যাবে না? ভাই আমার আব্বা জান, দাদুর মনে এত বেদনা ভরা বেদনা এলো। ভাতিজান কথা, পোতার কথা শুনে বলে, তুমি চলো
বলো ডিস্টার্ব করো না। দূরে বসে আছে, ঘুরছে সকলে, ডেকে বললে দাদু ওইখানে একবার কাবার কাছে আমাকে নিয়ে চলো না। বলছে তুমি যে কি করবে? বলছে তুমি কি আমি কি করবো সেটা তুমি জানো না, আর আমি যেটা করি সেটা কেউ বুঝে না, সেটা জানে আমার রাব্বানা। চলে চলে নবী চলে কাবার ওই পানে, যাইয়া নবী দাঁড়িয়ে গেল কাবার দেওয়ারে। দেখে সবাই ছোট বালক চলে যাই কাবায়, যাইয়া নবী মাথা নাহি উঠায়। মুখের ভাষা কেউ বুঝে না, যিনি শুনে তিনি জানে আমার রাব্বানা। বলা ছিল মালিক রাব্বানা আমি তোমার নবী, আমি তোমার হাবিব, আমি যে সেরা তোমার, একটু পানি দাও না। ও দেখো না চলে চলে যাই নবী কাবার ওই পানে। বলা ছিল সঙ্গে সঙ্গে মরুভূমির ময়দান আসমানেতে বেগছে উঠেছে। আর দেখতে দেখতে উতবা দেখে, সাইবা দেখে, আবু জেহেল দেখে, সবাই দেখে অবাক হয়ে গেল। হাজরাতে হাজরাতে সমস্ত সাহাবারা, ওই সমস্ত কুফারেরা দেখে অবাক হলো। এত সুন্দর ভাবে পানি চলে এসে মক্কা নগরীর সমস্ত মানুষের শরীরে সকলের মনের আবেদন, সকলের মন ভরে ওঠে। দেখে দেখে সকলের দিলে কদর হয়েছে। এতটুকুন শিশু বাচ্চার কি পাওয়ার, পারসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সে হুকুমত করে। সকলে কাছে যেতে চাই, কোলে নিতে চাই, একটু চুমা খেতে চাই। নবী বলে যে যার জায়গায় দাঁড়াও, কেউ আসবে না। এক বাক্যে মক্কা মরুভূমির মানুষেরা শুনেছিলেন ও আমার নবী এত কষ্ট করার প্রয়োজন ছিল না, আসার কোনো দরকার ছিল না। তুমি ইশারা হবে দুনিয়া থেকে, আমার আরশের ফায়সালা আসতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এটা ছিলেন নবী। আর সেই নবীকে মাননেওয়ালা আমরা, যখন তার সঙ্গে বাদ আহাদি কিছু সংখ্যক মানুষ যারা নবীর নাম নেই, বিশ্বাস করে কিন্তু নিজেকে ভদ্র মনে করে, নবীর চরিত্রটা নিজের চরিত্রের মধ্যে আনতে পারে না, এটা হলো বদনসিব। তো সেই জামানাও ছিল আবু বকরের কিছু বংশধর, আর সেইখানেই ছিল আবু জেহেলের কিছু মান্যওয়ালা, যারা বানামাটির উপরে নবীকে মনে করে কিন্তু কাজে কর্মে তারা মানত না, কষ্ট দিতে শুরু করলো। আল্লাহ তাবারক তাআলা বললেন নবী তুমি মদিনায় চলে যাও, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের কাফেররা চিনল না কেলো, ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মারে, ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল কোন সোনার বদনে। এ রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলতে চলতে সোনার মদিনায় পৌঁছে গেলেন। মদিনার সমস্ত ভাইরা, সমস্ত মায়েরা, সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সকল মা বোনেরা দিলের চাহিদা পেশ করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া যদি আমার বাড়ির মেহমান হয়ে যেত, অবশ্যই অবশ্যই আমি ভাগ্যবান হয়ে যেতাম। সকলেই চাচ্ছেন আমার বাড়ির মেহমান হয়ে যাক, সব কিছু নবীর জন্য আমি দিয়ে দেব। নবী মদিনায় গেলেন, মদিনার তকদির পাল্টে গেল। মদিনা আর মদিনা নয় রে, মদিনা সোনার মদিনা হয়ে গেল। আর মদিনার মাটি আর মাটি হলো না, মদিনার জমিনের মাটিটাকে খাকে শেফা বলা হয়। সমস্ত রোগের শেফা হচ্ছে মদিনার মাটি। সেই মাটিতে সকল জানা যাবে, সেই মাটিতে, সেই জমিনে যেখানে আমার নবী আরাম করছেন। হযরতে আল্লামা সুয়ুতি, হযরতে বড় বড় সমস্ত মুফাসসিররা বলেছেন, যেই মাটিতে, যেইখানে আমার নবী আরাম করছেন, সেই মদিনা, সেই মাটি আর সেই পুরা মদিনার মাটি আমার নবীর জন্য এতটা এতটা মর্যাদাশীল হয়েছে। আল্লাহ তাআলার দরবারে সেইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লামা সুয়ুতি বলেছেন, আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক মানে কাবা শরীফের থেকে, বাইতুল্লাহর থেকে ওই জমিনটা আল্লাহর দরবারে এত উত্তম নবীর নিসবতের কারণে। ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কুলি আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য তৈরি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আমার প্রাণে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহে নেই ডানায় আমার, কাছে নেই টাকা আমার, যাব আমি কেমনে। ও মদিনারে ও আমার ভাইরা, আম্মা জান, সোনার চাঁদেরা, আমার নবী যেন মানবের নবী ছিলেন, তেমন ভাবে দানবের নবী ছিলেন, বৃক্ষর নবী ছিলেন, আসমানের নবী ছিলেন, ফারশের নবী ছিলেন, আরশের নবী ছিলেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের নবী আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান, আল্লাহর নবীর উট কোন কানে যাবে, কোথায় বসবেন, সেটা আমার আল্লাহ তাবারক তাআলা রিমোটের দ্বারাতে চলতে চলতে সকলে ডাকছে, কিন্তু বসে গেল এমন একটা বাড়িতে, যে এই বাড়িতে কোনো ফ্রিজ ছিল না, ড্রেসিং টেবিল ছিল না, আল্লাহ ছিল না, কোনো বড় বিল্ডিং ছিল না, কোনো বড় বাংলো ছিল না। নবীর প্রেমিক হযরতে আইয়ুবের বাড়িতে, তার আঙিনাতে আল্লাহর নবীর উট বসে গেলেন। আইয়ুব কেনে কেনে বলছেন, নবী গো, আমি আজ বড্ড ভাগ্যবান, আমার স্ত্রী আজ থেকে বহুদিন আগে শুনেছে, কেঁদে 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 মুসাল্লার সেজদায় কেঁদে কেঁদে মুসাল্লা হয়ে যাচ্ছে। বিবি রে, আর তুমি কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের বাড়ির মেহমান তৈরি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
নবীর ভালোবাসা পাওয়া যায় কেঁদে কেঁদেও। অতএব আল্লাহর নবী সেইখানে থাকতে শুরু করলেন। কোনো মসজিদ ছিল না, কিচ্ছু ছিল না বাবা। অতএব সেইখানে থাকতে যখন শুরু করেছেন, একটা খেজুর গাছে ঠেস দিয়ে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সকলকে দিনের কথা বলেছেন, দিনের কথাবার্তা জানিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম দিয়েছেন। যখন বড় হয়ে গেল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, অতএব সেইখানে মক্কাতে বাইতুল্লাহর সংগঠন হয়েছে, আপনি এসেছেন মদিনায়, আপনার নামে একটা মসজিদ করব, যেই মসজিদটার নাম হবে মসজিদুন নববী। আল্লাহর নবী বললেন ঠিক আছে। মাশওয়ারা হয়ে গেল, 9টা কলম হবে। কটা বাপ? 9টা কলম হবে। 9টা কলমের ফাইনাল হয়ে গেল, মাশওয়ারা হয়ে গেল, পরামর্শ হয়ে গেল। মাপ যখন নেওয়া হলো, একটা কলম ওই খেজুর গাছে পড়েছে, যেই খেজুর গাছটাই আল্লাহর নবী ঠেস দিয়ে না কথাবার্তা বলতেন। সকালে কাটা হবে, কলম তাড়া হবে। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর একটা বারান্দায়, তখন মসজিদ ছিল না, একটা জায়গাতে নামাজ পড়ছেন। সুন্দরভাবে তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। সালাম ফিরিয়ে দেখেন একটা কোণের থেকে বাচ্চা ছেলের আওয়াজ, ঢুকরে ঢুকরে একটি ফুটিয়ে কান্নার আওয়াজ। আমার নবী মানবের নবী ছিলেন, দানবের নবী ছিলেন, শুকর নবী ছিলেন, সকলের নবী ছিলেন, সকলের ভাষা বুঝতেন বাবা। আল্লাহর নবী জানতে পেরে ওই গাছের কাছে যেয়ে বললেন, গাছ রে, আমি নবী বদলা কারু কোন রকম ভাবে দুঃখ দিতে আসি না, আমি সকলের বদলা পাইয়ে দিতে এসেছি। আমি জালেমের জুলুমকে শেষ করব, কিন্তু জালেমকে আমি কষ্ট দেব না, মাফ করে দেব। আরে গাছ তুমি